জাতীয় পতাকা হাতে আবু সাঈদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জিয়ারত করলেন কবর। অশ্রুসজল চোখে নাহিদ আসিফ সার্জিস। ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। সরে দাঁড়াচ্ছেন আপিল বিভাগের 5 বিচারপতিও। দায়িত্ব ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিভিন্ন খাতে সংস্কারে যতদিন দরকার অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বললেন আইন উপদেষ্টা। অর্থনৈতিক সংকট কাটাতে ব্যবস্থার আশ্বাস অর্থ উপদেষ্টার। এবং রোদ বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্র মেরামতের দায়িত্বে শিক্ষার্থীরা। সড়ক থেকে বাজার সবখানেই সরব উপস্থিতি। মনিটরিংয়ে কিছুটা কমতির দিকে পণ্যের দাম। বছর জুড়ে নজরদারি চান ভোক্তা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। যে লক্ষ্য নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন তা বিফল হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে যান 3 উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, ঘরে ঘরে বৈষম্য বিরোধী আবু সাঈদ তৈরি হয়েছে। বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না বলেও জানান তিনি। এর আগে সাঈদের কবর জিয়ারত আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রংপুরের পীরগঞ্জ থেকে বাবুল হোসেনের ক্যামেরায় সানবীর রূপলের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন এক অভূতপূর্ব রূপ দেখালো নতুন প্রতিবাদী বাংলাদেশের। বিন্দু বিন্দু ক্ষোভ থেকে অভ্যুত্থানের বিস্ফোরণ ঘটিয়ে এখন ইতিহাসের নায়ক রংপুরের পীরগঞ্জ উপজেলার আবু সাঈদ। রক্ষকের গুলির মুখেও যিনি গেয়েছেন মুক্তির দাবি। সেই আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার হেলিকপ্টার যোগে রংপুরের অজপাড়াগাঁয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন কোটা আন্দোলনের 2 নেতা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আবু সাঈদের বাড়িতে গিয়ে শুরুতেই তার কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা। সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি। জাতীয় পতাকা তুলে দেন আবু সাঈদের পিতার হাতে। পরে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার। কোনো ধরনের গোলযোগ যাতে না হয় সে বিষয়েও সবার প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। এর আগে আবু সাঈদের কবর জিয়ারত করেন সহপাঠী ও স্বজনেরা। এ সময় বাবা মকবুল হোসেন শিক্ষার্থী আন্দোলনে মৃত্যুর ঘটনার বিচার দাবি করেন। কোটা আন্দোলনতে ছেলে, শিক্ষক, ছাত্র, বহু কিছু পেশার মানুষ মারা গেছে। ছেলে শহীদ হয়ে গেছে, এটার তো বেদনা আমার আছেই। তা বাদেও যে আরো মায়ের ঘেরে কোল খালি হয়ে গেছে, এটারও বেদনা আমার লাগে। কিন্তু যেন সরকার যেন দৃষ্টান্তভাবে সকলের বিচার করে। বাংলাদেশে আর যেন এমন মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য দল মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান আবু সাঈদের স্বজনেরা। সানবীর রূপল, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের 5 বিচারপতিও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে 2 জন ইতিমধ্যে পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে আশফাকুল ইসলামকে। এর আগে বিচারপতিদের পদত্যাগের দাবিতে উচ্চ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখরিত আদালত প্রাঙ্গণ। দাবি, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিচারপতিদের পদত্যাগ। শনিবার সকালে প্রধান বিচারপতি হঠাৎ করে ভার্চুয়াল ফুল কোর্ট সভা ডাকেন। এই খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরেই সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা। মুহূর্তের মধ্যেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত হন সেখানে।
খণ্ড খণ্ড মিছিল আর হ্যান্ডমাইকে বিচার বিভাগ সংস্কার সহ নানা দাবি জানান তারা। এ সময় বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন, এর পিছনে বিচারপতিদের দায় রয়েছে। স্বৈরশাসক হাসিনা তার দলের যত অনুগত নেতা কর্মী, ছাত্রলীগ বলেন বা যুবলীগ বলেন, তাদের যত লোক ছিল মূলত তাদের মাধ্যমে এই সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে। হাইকোর্ট থেকে করা হলো যে এস আলমের অর্থ পাচার নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না, কোনো তদন্ত করা যাবে না, যেখানে একটাই দেশের সুপ্রিম কোর্ট হওয়ার কথা ছিল জাতির রক্ষা কবচ, এগুলোর ক্ষেত্রে তারা আরও সহযোগী ভূমিকা পালন করেছে। সরকারের মদদে একের পর এক বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দেয়ায় পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের। আমরা নিশ্চিত করতে চাই ফ্যাসিজমের মূলোৎপাটন হয়েছে। আইনজীবীরাও সংহতি জানান শিক্ষার্থীদের সঙ্গে। আমরা আইনজীবী সমাজ সেই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি। পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিনের পদত্যাগের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পরে মোহাম্মদ আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। আর দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন বলে জানান অ্যাটর্নি জেনারেল। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে যেটা মনে করি, নাম্বার 1 অতি দ্রুত সুপ্রিম কোর্ট খোলার ব্যবস্থা করার জন্য। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সাংবিধানিক কোনো ব্যত্যয় হয়নি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়। সময় তার মধ্যে একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। পরে এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামধন্য শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যান্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। 2-1 দিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্র এই কোম্পানির এ গ্রুপ এ ব্যাপারে আইনি পদক্ষেপে নেবে। বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। রাজধানীর মোড়ে মোড়ে যত্রতত্র পার্কিং, গণপরিবহনের দৌরাত্ম্য রুখতে আজও কাজ করছেন তারা। তারা তরুণ তুর্কি, অদম্য ইচ্ছাশক্তি আর দেশের প্রতি ভালোবাসায় পড়ার টেবিল থেকে এখন রাজপথে দেশের প্রয়োজনে নিজের তাগিদে নেমেছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে। শনিবার রাজধানীর মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাঝে মাঝে বৃষ্টির দেখা, আবার কখনো ঝলমলে রোদ, কোনো কিছুই বাধা হতে পারেনি তরুণদের কাছে। যে কোনো কর্মচারীও বাইকে উঠলে তার মাথায় আমরা হেলমেট দেখতে পাচ্ছি, আমরা ফল পাচ্ছি। শুধু ট্রাফিক না, রোড পরিষ্কার বলি বা অন্যান্য যে সকল কার্যক্রম, দুর্নীতি দমন, সবগুলো এটা হচ্ছে প্রতিটা নাগরিকের দায়িত্ব। ট্রাফিকের অবস্থা বা প্রত্যেকজনের সেফটির যে অবস্থা, আমরা সেই সবকিছু সুরক্ষা করার জন্য আমরা আজকে এখানে আসি। এদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে সড়কে ছিল আর্মি ও নেভাল ইউনিটের বিএনসিসির সদস্যরা। আইন মেনে চলার এই অভ্যাস যেন বছর জুড়ে চলতে থাকে, সে লক্ষ্যে কাজ করছেন তারা। সাধারণ মানুষও স্বাগত জানাচ্ছেন তাদের এমন কার্যক্রমে। ট্রাফিকের যে কাজটা সেইটা দেখতেছে আমাদের নেভাল উইং এর ক্যাডেট প্লাস আমাদের আর্মি উইং এর ক্যাডেটরা রয়েছে। এরাই ভবিষ্যৎ, এরা দেশকে বুঝতে পারে, দেশের মানুষের সমস্যা বুঝতে পারে এবং আমাদের সবার উচিত এদেরকে অ্যাপ্রিসিয়েট করা। ছাত্ররা যে নিচে উদ্যোগ নিচ্ছে সেটা আসলে খুব ভালো লাগছে। ট্রাফিক নাই এখন, শিক্ষকরা করতেছে, ছাত্ররা করতেছে ভালো। এদিন সড়কে শৃঙ্খলার পাশাপাশি রাস্তার ফুটপাত ও আশপাশে সৌন্দর্য বর্ধনের কাজ চলে সমান তারে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল। এছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন সাতটি হলের প্রভোস্ট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদও পদত্যাগ করেছেন। শনিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য। শিক্ষা মন্ত্রণালয়েও এই পদত্যাগপত্র পাঠানো হয়। এর আগে গত বছরের 4 নভেম্বর 29তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ASM মাকসুদ কামাল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টর, কোষাধ্যক্ষ, সব প্রভোস্ট সহ সিনেট এবং সিন্ডিকেট সদস্যদের পদত্যাগ সহ 2 দফা দাবি জানান তারা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় পতাকা হাতে আবু সাঈদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জিয়ারত করলেন কবর। অশ্রুসজল চোখে নাহিদ আসিফ সার্জিস ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা। এবং শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। সরে দাঁড়াচ্ছেন আপিল বিভাগের 5 বিচারপতিও। দায়িত্ব ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ছিল জনপদের সময়। এরপর থাকছে রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।